নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমরা ম্যাথ ক্যালকুলেশন করে থাকি, কিন্তু ম্যাথ ক্যালকুলেশন করার ক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের অনেকের সমস্যা। তাই এই ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আমরা এসেছি নতুন একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমরা কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি। তাহলে প্রথমে দেখো যে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে যে 2 সমস্ত 1/2 যোগ 3 সমস্ত 1/2 যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ভগ্নাংশের যোগ এবং যোগফল আমরা বের করব। প্রথমে 2 সমস্ত 1/2 এটা আমাদের কি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রথমে সরল ভগ্নাংশে নিয়ে আসবো। দেখো 2 দুগুণ 4, অর্থাৎ এই 2 আমাদের গুণ হবে, যোগ উপরে যে সংখ্যাটি থাকবে, উপরে যেমন 1 দেওয়া আছে তাহলে 1 এখানে যোগ হবে, এবং নিচে এই 2 দেওয়া আছে, এই 2টা নিচে হবে। একইভাবে এখানে দেখো যোগ চিহ্ন দেওয়া আছে, তার জন্য এখানে আমরা যোগ চিহ্ন দেবো। এবার 3 দুগুণ কত হলো আমাদের, 3 দুগুণ 6। আমরা একবারও লিখতে পারি, কিন্তু আমরা যেহেতু প্রথমবার আমরা করতে যাচ্ছি, তার জন্য এই 3 আর 2 এখানে আমরা গুণ আকারে লিখবো, এবং উপরে যে সংখ্যাটি আমরা দেখতে পাবো সেই সংখ্যাটি আমরা যোগ দেবো, যোগ চিহ্ন দিয়ে সেই সংখ্যাটি লিখবো। এখানে 1 আছে, তার জন্য এখানে আমরা 1 লিখলাম, বাই 2 দেওয়া আছে, তার জন্য এখানে আমরা 2 দেব। তাহলে উপরে দেখো 2 দুগুণ 4 যোগ 1 নিচে 2। একইভাবে যোগ দেব, উপরে দেওয়া আছে 3 দুগুণ 6 যোগ 1 বাই 2 দেব। তাহলে এখানে দেখো 4 আগে 5, 5 বাই 2 দেব, যোগ 6 যোগ 1 দেওয়া আছে, তাহলে আমরা 7 বাই 2 দেব। তাহলে এখানে আমরা 5/2 এবং 7/2 দেখতে পাচ্ছি। নিচের যে আমরা সংখ্যাগুলি দেখতে পাচ্ছি, অর্থাৎ হর 2 এর নিচের সংখ্যাগুলির আমরা কি করবো, লসাগু করবো। তাহলে এখানে 2 কমন যাচ্ছে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। তাহলে 2 এবং 2 এর লসাগু কিন্তু আমাদের 2। কারণ লসাগুর ক্ষেত্রে আমরা দেখো এগুলা গুণ করি, 2 গুণ 1 গুণ 1, এই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে 2 অক্ষে 2 আমাদের লসাগু বের হয়ে যাচ্ছে। 2 এখানে কি লসাগু। এখন এই দুই দিয়ে যদি এই 2 কে ভাগ করি, তাহলে ভাগ করলে আমাদের হবে 1। এক এক হলো, ভাগফলটা লিখলাম। উপরে যে 5 দেওয়া আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে 5 লিখবো, যোগ আবার এখানে দেখতে পাচ্ছি 2 দেওয়া আছে, 2 দিয়ে এই 2 কে ভাগ করবো, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 1। এক তো আমরা পাচ্ছি। এখন সেই ভাগফলটা এখানে লিখবো, লিখে আবার গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিয়ে উপরে দেখতে পাচ্ছি 7, তাহলে আমরা 7 লিখবো। তাহলে 5 অক্ষে 5 যোগ 7 অক্ষে 7 বাই 2। তাহলে 5 এবং 7 আমরা যদি করি, তাহলে 12 হয়ে যাচ্ছে, 12/2। তাহলে এখন 2 দিয়ে যদি আমরা 12 কাটলে ভাগ করি, তাহলে আমাদের 6 দুগুণ 12 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা করতে পারি। নেক্সট আরেকটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে যদি দেওয়া থাকে 2 সমস্ত 3/2 থাকে বিয়োগ 1 সমস্ত নিচে 3, অর্থাৎ 1 সমস্ত 2/3 থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে করব। তাহলে এখানে 2 আর 2 গুণ করব, তাহলে 2 আর 2 গুণ করব, এখানে যোগ উপরে 3 দেওয়া আছে, এই 3টাকে আমরা লিখবো, বাই নিচে 2 দেওয়া আছে, 2টাকে লিখবো, মাইনাস। একইভাবে 3 আর 1 এখানে আমরা গুণ করব, তাহলে 3 গুণ 1 যোগ চিহ্ন দেব, উপরে কি দেখতে পাচ্ছি 2, তাহলে এখানে আমরা 2 লিখবো, বাই 3। এখন দেখো আমরা এখানে এই যে নিচে হর 2 এবং 3 দেখতে পাচ্ছি, এদের কিন্তু আমরা লসাগু করব, অর্থাৎ 2 এবং 3 এর আমরা লসাগু করব। তাহলে এখানে 1 কমন যাবে, 2 অক্ষে 2, 3 অক্ষে 3।
তাহলে এদের যদি আমরা গুণ করি আমরা কিন্তু লসাগু পাবো, অর্থাৎ 1 গুণ 2 গুণ 3 করলে কিন্তু আমরা পাচ্ছি লসাগু 6। তাহলে এই 6টা আমরা লিখে দিলাম। এবার এই যে নিচে আমরা 2 দেখতে পাচ্ছি, 2 দিয়ে এই 6কে ভাগ করবো, ভাগ করলে আমরা পাবো 3। অর্থাৎ 2 দিয়ে যদি 6কে ভাগ করি 3 দুগুণ 6 আমরা পেয়ে যাচ্ছি। এই ভাগফলটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? ভাগফলটা এখানে বসাবো। এখানে দেখো একটা জিনিস আমরা বসাতে বলে গেছি, যে সেটি হচ্ছে দেখো এখানে উপরে দেখো 2 দুগুণ কত 4 হবে, আর যোগ 3, তাহলে উপরে হবে আমাদের 2 দুগুণ 4 যোগ 3, তাহলে 7 হয়ে যাবে উপরে। অর্থাৎ 2 গুণ 2 যোগ 3, তাহলে 2 দুগুণ 4 যোগ 3, তাহলে 7। তাহলে এই 2 গুণ 2 যোগ 3 এর জায়গায় লিখতে পারি আমরা 7। এখন ওখানে আমরা 7 লিখবো, এই জায়গাটাতে আমরা কারেকশন করব। তাহলে এখানে আমরা 7 লিখতে পারি, অবশ্যই আমরা এখানে 7 লিখবো। একইভাবে এখানে দেখো 3 অক্ষে 3 যোগ 2, তাহলে 3 গুণ 1 যোগ 2, তাহলে 3 অক্ষে 3 2, তাহলে এখানে কত 5 হয়ে যাচ্ছে আমরা। তাহলে আমরা 3 গুণ 1 যোগ 2 এর জায়গায় আমরা এখানে 5 লিখবো, আমরা এখানে লিখবো 5, অর্থাৎ 5 আমরা লিখবো। তাহলে আমরা এখানে 5 লিখতে পারি, ঠিক আছে? এখন এই 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করছি, তাহলে আমাদের ভাগফল আসছে 3। 3টে লিখলাম, গুণ উপরে 7 আছে 7 লিখব। এখানে আমরা বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, তার জন্য এখানে আমরা বিয়োগ চিহ্ন দেবো। আবার 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি, তাহলে আমরা 3 দিয়ে যদি 6 কে ভাগ করি কত পাবো, এখানে 3 দুগুণ 6, আমরা এখন 2 পেয়েছি, সেই ভাগফলটা এখানে লিখবো, গুণ চিহ্ন দেবো। দেওয়ার পর দেখবো উপরে আমরা 5 দেখতে পাচ্ছি, তাহলে আমরা 5টাকে এখানে বসিয়ে দেবো। এখন 3 7 21 বিয়োগ 5 দুগুণ 10 বাই 6, 21 থেকে 10 যদি বাদ দিই আমরা কত পাবো, দেখে নাও ভালো করে। 1 1, অর্থাৎ 11 পাবো, 11 বাই 6। তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি, 11 কে 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে 6 কে 6, 6 দুগুণ 12, 2 তো নেওয়া যাবে না, তার জন্য 1 দেবো। আমরা যদি বিয়োগ করি কত হবে 5। তাহলে এই যে আমরা ভাগশেষ পেলাম 5, এই 5টাকে আমরা উপরে লিখবো এবং এই 6টাকে আমরা নিচে লিখবো। কারণ দেখো 1 সমস্ত 5 বাই 6, 6 আর 1 আমরা গুণ করব, 6 1 কে 6 যোগ উপরে 5টা আমরা যোগ করব বাই 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 6 11, 11 বাই কিন্তু আমরা 6 কিন্তু পেয়ে যাচ্ছি। তার জন্য আমরা এখানে পেলাম 1 সমস্ত 5 বাই 6। তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ সহজেই আমরা করতে পারি। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের লসাগু সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।